মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আবারও তীব্র হয়ে উঠেছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান অপারেশন রোরিং লায়নের প্রতিবাদে এবার সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শনিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের সাথে সংহতি জানিয়ে আজ রাত থেকেই ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করবে তারা। হুথি বিদ্রোহীরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সাথে একটি অনানুষ্ঠানিক চুক্তির ফলে তারা এতদিন লোহিত সাগরে হামলা বন্ধ রেখেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপর এই নৃশংস হামলার পর তারা সেই বিরতি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। হুথিদের দাবি, ইরানের অস্তিত্ব রক্ষায় এবং ফিলিস্তিনিদের ওপর চলা জুলুমের প্রতিবাদে তারা আবারও সক্রিয় হচ্ছে। আজ রাত থেকেই তারা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিয়েছে। হুথিদের এই ঘোষণার পর লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF জানিয়েছে, তারা যে কোনো ধরনের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, হুথিদের এই প্রত্যাঘাত মধ্যপ্রাচ্যের সংকটকে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে।